যদিও তারা অন্যায়কারী হয়ে থাকে, আমরা আজকে বর্তমান এই গণতান্ত্রিক সরকারের কাছে আহ্বান জানাবো। বিগত ফাঁসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাস এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। উপস্থিতি আর একটি কথা, একটি ছাত্র সংগঠনের পুরো রাজনীতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। 1971 সাল থেকে শুরু করে 2024 সালের সর্বশেষ ছাত্র জনতার কোন গণঅভ্যুত্থানে এই ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কোন নেতা কর্মীকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেখা যায়নি। তার বিপরীতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 4 দশক ধরে রাজপথ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শুধু জুলাই আগস্টে 142 জন শহীদের রক্তের উপর দিয়ে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছে। সেই সংগঠনকে মধ্যরাতে মাতালের মতো উন্মাদের মতো কেউ যদি অহংকার দেয়, আজকে এই রাজমাস্টারের পদদেশ থেকে ঘোষণা করে দিচ্ছি, ওই চুপটা কিভাবে প্রাণ দিয়ে বের করে নিয়ে যে ভাষায় যেভাবে প্রতিহিত করতে হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্রলীগের সাথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যেভাবে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার এদেশের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্নের জন্য 12 ফেব্রুয়ারি এদেশের কোটি কোটি জনগণ স্বপ্রণোদিত হয়ে যেভাবে বিএনপির হাতে বাংলাদেশের দায়িত্বভার তুলে দিয়েছে, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনে আবার বুকের তাজা রক্ত দিয়ে দিবে। সংগ্রামী উপস্থিতি।